চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩ জেলায় পানিতে ডুবে প্রাণ গেছে ৬ শিশুর। নড়াইলে শিশু জান্নাতুলকে হত্যার ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এদিকে সাতক্ষীরায় শিশু হত্যার পর অভিযুক্তকে পিটিয়ে মারার ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি। বাড়ি ভর্তি মানুষ, শোক আহাজারিতে ভারী চারপাশ। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু মানতে পারছে না কেউ। ছাদে মই আসলে ওই ময়ে পাতা বাঁধতে গেছে, পাতা বাঁধে যে তার ছিল ওখানে, তারের সাথে কানেকশন লেগে একজন পড়ে গেছে, আরেকজনকে নাতিনে ধরতে গেছে, ছুটে গেছে। এরপর ৩ জনের মৃত্যু হয়েছে। এখন আমরা চাচ্ছি যে আমরা সুষ্ঠুভাবে তার দাফন কাফন সম্পন্ন করা। শোকের মাতম বগুড়ার কাহালুর ফালতা আদর্শপাড়া গ্রামে। পুকুরের পানিতে ডুবে ভাই বোন সহ মৃত্যু হয়েছে ৩ শিশুর। একইভাবে মাগুরায় 2 চাচাতো বোন আর গোপালগঞ্জে মারা গেছে আরও এক শিশু। কোম্পানিতে আর মা কাম করতে গেছে, এটি নানি আনা দেখে বাবা আসলে সে বাবা চলে গেছে কুষ্টিয়া। 2 জন বাচ্চাকে উঠাইছে, একজন বাচ্চাকে ওই সাইডে বসে আছে, মানে একদম বসে আছে। তারপর আরেকজন মোড়দের দিকে গেছে, ওই 2 জনকেও একবারে উঠাইছে, উঠাইয়া একবারে 3 জন বাচ্চাই একদম মৃত্যু। নড়াইলে শিশু জান্নাতুল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে স্বজন আর এলাকাবাসী। অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে দিয়েছে ক্ষুব্ধ জনতা। ওর ফাঁসিতে আমার বোনটারে মারিছে, ওর জন্য সে মরণ নয়, ওর ফাঁসি দেন আপনারা। সমাজের একটি অবক্ষয় বলতে পারেন, আমরা এর প্রতিকার চাই। আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আপনারা জানেন ইতিমধ্যে আসামিকে কোর্টে প্রডিউস করা হয়েছে, একটা আমাদের থানায় মামলা রুজু হয়েছে। এদিকে 3য় শ্রেণীর শিক্ষার্থীকে হত্যা ও পরে গণপিটুনিতে অভিযুক্ত নিহতের ঘটনায় এখনও থমথমে সাতক্ষীরার নলতা এলাকা। মুক্তা নাওয়ার, স্টার নিউজ।